তুলা রাশির বন্ধুরা কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সামনে কোনো রূপকথার গল্প শোনাবো না। দীর্ঘ 28 বছরের আমার অভিজ্ঞতা আর সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড সন্তুষ্ট ক্লায়েন্টের জীবনকে খুব কাছ থেকে দেখার পর যে ধ্রুব সত্যে আমি উপলব্ধি হয়েছি, আজ সেই সত্য আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকা, আপনাদের প্রধান গুণ হলো আপনারা ভারসাম্য বজায় রাখতে জানেন। কিন্তু এপ্রিল 2026 আপনাদের জীবনে এমন এক মাস যেখানে ব্যালেন্স তৈরি করার চেষ্টা করলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। আজ আমি লজিক দিয়ে প্রমাণ করে দেব যে এই মাসটা আপনার জন্য অলসতা করার মাস নয়, বরং ভাগ্য ছিনিয়ে নেওয়ার মাস। যদি আপনি নিজের ওপর বিশ্বাস না রাখতে পারেন তবে এখনই ভিডিওটা কিন্তু বন্ধ করে দিতে পারেন, কারণ এই আলোচনা শুধু তাদের জন্য যারা জীবনের প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে হাসতে জানেন। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। আজ আমি তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করতে চলেছি এপ্রিল মাসের মাসিক রাশিফল। শুধু মাসিক রাশিফল বলবো না, সেই সাথে প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আলোচনা করব। আর থাকবে আপনাদের জন্য মহামন্ত্র কি এই মাসের, কি মহা উপায় আপনারা পালন করবেন, কি রং আপনাদের জন্য লাকি হবে। তবে আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের যে এপ্রিল মাসে গোচর হবে তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্য তুলা রাশিদের থেকে আলাদা, কারণ সেখানে নবগ্রহের অবস্থান, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, আপনার হাত, আপনার বাস্তু, এই সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আর আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল রয়েছে, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা ইমিডিয়েট। এক, আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুটাকে বিচার করিয়ে নিন, সেখানেই জেনে যাবেন আসল সমস্যা কি, সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। আর না হলে চলে আসুন প্রতি শনিবার দিন সন্ধেবেলা 6:30, সেখানে আমি থাকি আপনাদের সাথে। সরাসরি আপনারা কথা বলে জেনে নিতে পারেন আপনাদের জীবনের সমস্যা কী এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটাই বা কী। এই মাসের গ্রহের চাল অত্যন্ত রহস্যময়। 2রা এপ্রিল আপনার রাশির 6ষ্ঠ ঘরে প্রবেশ করছে সেনাপতি মঙ্গল, যেখানে শনিদেব আগে থেকেই বসে আছেন। 11 এপ্রিল বুধও যাবে সেই 6ষ্ঠ ঘরে। আপনারা হয়তো ভাবছেন 6ষ্ঠ ঘর মানেই তো রোগ, শোক আর শত্রু। আমি খুব লজিক্যালি বলছি, তর্কে বলছি, এই অশুভ যোগী আপনার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তুলবে। 14 এপ্রিল রবি তুঙ্গস্থ হয়ে আপনার 7ম ঘরে মেষ রাশিতে প্রবেশ করবে। আর 19 এপ্রিল আপনার রাশির অধিপতি শুক্র যাবে 8ম ঘরে, নিজের ঘরে। ভাগ্য আপনার দরজায় কড়া নাড়ছে, কিন্তু আপনি কি ঘরের দরজা খুলে তাকে স্বাগত জানাবেন, নাকি অন্ধকারের ভয়ে দরজা বন্ধ করে রাখবেন? আজ আমি প্রতিটা সেক্টর ধরে ধরে বিশ্লেষণ করব কেন এই এপ্রিল মাস আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে চলেছে। প্রথমেই আসব আপনাদের চাকরি এবং ক্যারিয়ারের কথায়। আপনারা তুলা রাশির মানুষরা সবসময় সহকর্মীদের সাথে সুসম্পর্ক রাখতে চান, কিন্তু 2রা এপ্রিল মঙ্গল 6ষ্ঠ ঘরে যাওয়ার পর থেকে অফিসের পরিস্থিতি বদলে যাবে। আপনার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র হতে পারে। আমি আপনাদের গাইড হিসেবে বলছি, গুরু হিসেবে বলছি, যদি আপনি ভয়ে পিছিয়ে যান তবে আপনার প্রমোশন অন্য কেউ ছিনিয়ে নিয়ে যাবে। 14 এপ্রিল রবি তুঙ্গস্থ হওয়ার পর 7ম ঘরে আসবে মেষ রাশিতে। এটা আপনার জন্য একটা বিশাল সুযোগ। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন বা উচ্চপদস্থ বসের সুনজরে আসতে চান, তাদের জন্য এটাই মহেন্দ্রক্ষণ। কেন আপনি ভাবছেন যে আপনি পারবেন না? যখন রবি আপনার সামনে শক্তির মশাল নিয়ে দাঁড়িয়ে আছে, তখন নিজের যোগ্যতার প্রমাণ দিন। 30 এপ্রিল বুধ যখন 7ম ঘরে আসবে, তখন আপনার বুদ্ধির প্যাচ আপনার কেরিয়ারের সাফল্য এনে দিতে পারে। আর ব্যবসার ক্ষেত্রে এই মাসটা হলো একটা বড় বাজি জেতার সময়।
তুলারাশির জাতকরা ব্যবসায় খুব বুদ্ধিমান হন। আপনার একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে কে বসে আছে? কেতু বসে আছে। কেতু সবসময় হঠাৎ করে কিছু দেবার চেষ্টা করে। 2রা এপ্রিল মঙ্গল ষষ্ঠ ঘরে যাবে, ফলে আপনার প্রতিযোগীরা আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু লজিক দিয়ে ভাবুন, যখন শত্রু সামনে থাকে তখন তো আপনার শ্রেষ্ঠ রণকৌশল বেরোয়। 19শে এপ্রিল শুক্র অষ্টম ঘরে যাওয়া মানেই ব্যবসায়িক লগ্নির ক্ষেত্রে হঠাৎ বড় কোনো প্রাপ্তি অথবা গোপন কোনো সোর্স থেকে টাকা, যারা লোহা কয়লা বা মেশিনারি ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য মাসের শেষ 15 দিন অত্যন্ত লাভজনক। আপনি কি এখনও ভাবছেন ব্যবসায় মন্দা চলছে? সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন, জয় আপনারই হবে। আর্থিক অবস্থা নিয়ে আমি আপনাদের জন্য একটু কড়া কথা বলবো, তবে কারণ পঞ্চম ঘরে রাহু মানে হচ্ছে হঠাৎ ফাটকা ব্যবসায় টাকা লাগানোর ইচ্ছে করবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই এপ্রিল মাসে যদি লজিক ভুলে আবেগে পড়ে কোনো জুয়া বা লটারি খেলেন তবে আপনাকে কিন্তু পথে বসতে হতে পারে। সঞ্চয় করা শিখুন, কারণ ষষ্ঠ ঘরে শনি আর মঙ্গলের অবস্থান মানে হঠাৎ করে বড় কোনো আইনি ঝামেলা বা পুরনো কোনো ঋণের দায়ে টাকা বেরিয়ে যাওয়ার ভয় থাকতে পারে। আপনার নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘরে দেবগুরু বসেই আছেন, আগে থেকেই বসে আছেন। বৃহস্পতি আপনার ওপর আশীর্বাদ রেখে আছেন। যদি আপনার খরচ নিয়ন্ত্রণ করতে পারেন তবে এপ্রিলের শেষে আপনার ব্যাংক ব্যালেন্স দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। শিক্ষা এবং স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, এই এপ্রিল মাসে এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পঞ্চম ঘরে রাহুর অবস্থান মানে মন বিক্ষিপ্ত হওয়া। তোমরা হয়তো বই খুলে বসে আছো কিন্তু চিন্তা অন্য কোথাও যাচ্ছে। একাদশ ঘরে কেতু সাহসী করবে কিন্তু মাঝে মধ্যে একাকিত্ব বোধ করাবে। যারা গবেষণামূলক কাজের সাথে যুক্ত বা হায়ার স্টাডিজের জন্য চেষ্টা করছে তাদের জন্য নবমস্থ বৃহস্পতি পরম আশীর্বাদ। 11ই এপ্রিল বুধ ষষ্ঠ ঘরে যাওয়ার ফলে সাধারণ ছাত্রছাত্রীদের পড়াশোনায় কিছুটা বাধা আসতে পারে। আমি তোমাদের বলছি, দয়া করে মোবাইল আর আড্ডা থেকে একটু দূরে থাকো। কেরিয়ারের এই 1 মাস পরবর্তী 10 বছরের ভিত্তি কিন্তু তৈরি করবে। লজিক দিয়ে ভাবো, তুমি কি সাময়িক আনন্দ চাও নাকি স্থায়ী ক্যারিয়ার? এবারে আসবো তুলা রাশির শরীর স্বাস্থ্যের ব্যাপারে। আমি আপনাদের হৃদয় দিয়ে অনুরোধ করব, অবহেলা করবেন না। ষষ্ঠ ঘর হলো রোগ, আর সেখানে শনি মঙ্গল যোগ মানে হঠাৎ কোনো অস্ত্রোপচার বা রক্তপাতের সম্ভাবনা। রাস্তাঘাটে চলাফেরার সময় অত্যন্ত সাবধানে থাকতে হবে। তুলা রাশির জাতকদের মধ্যে যারা কিডনি বা ইউরিনারি ইনফেকশনে ভুগছেন তাদের 14ই এপ্রিলের পর রবি তুঙ্গস্থ হওয়ার পর মেষ রাশিতে যাওয়ার পর সচেতন হতে হবে। 19শে এপ্রিল শুক্র অষ্টম ঘরে যাওয়া মানে পুরনো কোনো গোপন রোগ আবার মাথা চাড়া দিয়ে ওঠা। অনিদ্রা বা দুশ্চিন্তা আপনার শরীরের সবথেকে বড় শত্রু হবে এই মাসে। প্রতিদিন নিয়ম করে প্রাণায়াম এবং প্রচুর জল পান করুন। শরীরের সংকেতগুলোকে অবহেলা করলে বড় মাসুল কিন্তু দিতে হবে। প্রেম এবং ভালোবাসার জীবনে এই মাসটা একটা অদ্ভুত মায়ার খেলা। তুলারাশির বন্ধুদের বলছি, আপনারা প্রেমে সবসময় ব্যালেন্স খুঁজতে চান, কিন্তু পঞ্চম ঘরে রাহুর অবস্থান মানে হলো প্রেমে ধোঁকা খাওয়া বা হঠাৎ করে কোনো ভুল মানুষের প্রতি আকৃষ্ট হওয়া। সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। 14ই এপ্রিলের পর রবি সপ্তম ঘরে যাওয়ার ফলে আপনার সঙ্গীর সাথে ইগোর লড়াই হতে পারে। আমি আপনাদের পরামর্শ দিচ্ছি, তর্কে জিততে যাবেন না, বরং তর্কে জিতলে আপনি সম্পর্কতে কিন্তু হেরে যেতে পারেন। যারা নতুন প্রেমে পড়তে চাইছেন তাদের জন্য মাসের শেষ 15টা দিন অনুকূল হবে। সম্পর্কের ক্ষেত্রে লজিক ব্যবহার করুন, আবেগ নয়। দাম্পত্য জীবন এবং সন্তান পরিকল্পনার জন্য এপ্রিল মাসটা রোমাঞ্চকর হতে পারে। 14ই এপ্রিল রবি তুঙ্গস্থ আপনার সপ্তম ঘরে আসবে, যা আপনার স্বামী বা স্ত্রীর ব্যক্তিত্বকে আরও জোরালো করবে। স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো বিবাদ বড় আকার নিতে পারে যদি না আপনারা একে অপরকে স্পেস দেন। যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য নবমস্থ বৃহস্পতি শুভ ইঙ্গিত দিচ্ছে, তবে পঞ্চমে রাহুর কারণে গর্ভাবস্থায় বাড়তি সতর্কতা প্রয়োজন। 19শে এপ্রিলের পর শুক্র যখন অষ্টম ঘরে যাবে তখন কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করুন।
বিদেশের মাটি বা ফরেন সেটেলমেন্ট নিয়ে যারা ভাবছেন তাদের জন্য নবম ঘরে বৃহস্পতির অবস্থান একটা গোল্ডেন অপরচুনিটি তৈরি করতে পারে। 2রা এপ্রিল মঙ্গল ষষ্ঠ ঘরে যাওয়ার ফলে যারা বিদেশ যাত্রা বা বিদেশে ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কাটাতে আপনাকে অনেক যুদ্ধ করতে হবে। যারা বিদেশের মাটিতে চাকরি খুঁজছেন তারা 14ই এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে কোনো বড় সুখবর পেতে পারেন, কিন্তু নথিপত্র নিজে যাচাই করবেন, কারণ রাহুর কুপ্রভাবে প্রতারিত হওয়ার ভয় থাকে। আপনি কি সত্যি বিদেশের মাটিতে নিজের ভাগ্য গড়তে চান? তাহলে এই মাসে সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ুন। এবারে আসবো সবথেকে গুরুত্বপূর্ণ অংশে, তারিখ ভিত্তিক কিছু তথ্য যা আপনার দরকার। আমি বলি ভাগ্য পরিবর্তনের তারিখ বা মরণ ফাঁদ এড়িয়ে যাওয়ার সময়। 2রা এপ্রিল তারিখটা আপনার ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। এই দিন আপনার জীবনে এক অদৃশ্য লড়াই শুরু হবে। শত্রুরা সামনে আসবে, কিন্তু আপনি যদি শান্ত থাকেন তবে জয় আপনার হবে। 11ই এপ্রিল তারিখটা আপনার বুদ্ধির লড়াই। এই দিন কোনো বড় চুক্তি বা কথা দেবেন না কাউকে। 4ঠা এপ্রিল থেকে 14ই এপ্রিল এই সময়টা আপনার কেরিয়ারে কিন্তু রাজযোগের সূচনা হবে। 14ই এপ্রিল রবি তুঙ্গস্থ হওয়া মানে আপনার আত্মবিশ্বাসের জয়। 19শে এপ্রিল তারিখটা আপনার রাশির অধিপতি শুক্রের অষ্টম গমনের দিন। এই দিন গোপন খরচ বা হঠাৎ প্রাপ্তি দুটোই হতে পারে। 30শে এপ্রিল আপনার জীবনের এক নতুন ভোরের সূচনা হবে যখন বুধ সপ্তম ঘরে আসবে। এই দিন আপনার বুদ্ধির জট খুলবে। তুলা রাশির ক্ষেত্রে এই মাসের শুভ রং হলো উজ্জ্বল সাদা এবং আকাশী নীল। সাদা রং আপনার মনকে শান্ত রাখবে আর আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর এই সপ্তাহের মানসিক অস্থিরতা কাটাতে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পেতে প্রত্যেক দিন সকালে অন্তত 21 বার ঠাকুর রামকৃষ্ণের এই পবিত্র মন্ত্রটা জপ করুন। ওম গদাধরায় বিদ্মহে রামকৃষ্ণায় ধীমহি তন্নো দেব প্রচোদয়াত। ঠাকুরের এই আশীর্বাদ আপনার বুদ্ধিকে স্থির রাখবে। এটা না করা মানে অন্ধকারের দিকে চোখ বুজে দৌড়নো। এবার আমি বলবো এই মাসে নিজের পকেটে সর্বদা সাদা রুমাল রাখুন। এটা আপনার শুক্রকে শক্তিশালী করবে এবং ষষ্ঠ ঘরের অশুভ প্রভাব থেকে আপনাকে বাঁচাবে। এছাড়া শুক্রবার দিন কোনো ছোট মেয়েকে সাদা মিষ্টি বা দই খাওয়ান। এটা আপনার আর্থিক বাধা দূর করতে ম্যাজিকের মতো কাজ করবে। আর বাস্তুক্ষেত্রে মহা উপায় হিসাবে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণ একদম পরিষ্কার রাখুন। সেখানে কোনো ভারী জিনিস বা নোংরা জল রাখবেন না। প্রতিদিন সন্ধেবেলায় অগ্নিকোণে একটা সুগন্ধি ধুনো বা কর্পূর জ্বালান। এটা আপনার বাড়ির নেগেটিভ শক্তিকে দূর করবে এবং রাহুর প্রভাব কিন্তু কমিয়ে দেবে। আপনার বাড়ির উত্তর দিকে একটা মাটির পাত্রে গঙ্গার জল রাখুন এবং তাতে কিছু তুলসী পাতা রাখবেন। আমার তুলা রাশির প্রিয় বন্ধুদের বলছি, সময়টা আপনার অনুকূলে, কিন্তু লড়াইটা আপনার নিজেকেই করতে হবে। আমার 28 বছরের এক্সপিরিয়েন্স আমি দেখেছি কিভাবে মানুষ সঠিক গাইডেন্স পেলে নিজের ধ্বংস হয়ে যাওয়া জীবনকে আবার নতুন করে গড়ে তুলতে পারে। আপনাদের যদি মনে হয় ব্যক্তিগত জীবনে খুব সমস্যা বা খুব গভীর সংকটের মধ্যে রয়েছেন, কিংবা আপনি আমার এই আলোচনার সাথে নিজের জীবন মেলাতে পারছেন না, তাহলে বলবো দেরি করবেন না। নিচের নাম্বারে আপনারা ফোন করে বুকিং করতে পারেন, অনলাইন কিংবা অফলাইনের চেম্বারে। মনে রাখবেন, ভাগ্য আপনার ইশারায় চলে না, বরং আপনি গ্রহের ইশারায় চলেন। আর সেই সাথে এখনই গভীর সংকল্প নিয়ে কমেন্টে জয় ঠাকুর লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের প্রার্থনা করব এবং আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা সেই সব তুলা রাশির বন্ধুদের শেয়ার করুন যাকে সবাই খুব ব্যালেন্সড মনে করে, কিন্তু কোথাও না কোথাও নিজের জীবনেই ব্যালেন্স হারিয়ে যাচ্ছে। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা যদি প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন এবং সেই সাথে শেয়ার করবেন। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যেবেলা 6:30 থেকে। নমস্কার, ভালো থাকবেন। ওম একং ব্রহ্ম প্রেমং পরমম।